যে 3 ধরনের মানুষকে কখনোই অন্ধবিশ্বাস করবেন না। কি বললাম? যে 3 ধরনের মানুষকে কখনোই অন্ধের মতন বিশ্বাস করবেন না, তাহলে আপনি বারংবার কষ্ট পাবেন। মন দিয়ে শুনবেন। 1, যে মানুষটা আপনাকে ঠকিয়েছে। জানেন তো, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা খুব দয়ালু টাইপের হয়, যাদের মনটা খুব সহজ সরল, যারা খুব আবেগী হয়। এরা মনে করে যে ওই মানুষটা আমাকে ঠকিয়েছে তো কী হয়েছে, এখন তো ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা করে দিই না। আর এইটা মনে করে আপনি যেই তাকে ক্ষমা করে দেবেন এবং দ্বিতীয়বার অন্ধবিশ্বাস করবেন, সে কিন্তু আপনাকে আবারও ঠকাবে। কারণ কথায় আছে, মানুষের চরিত্র আর স্বভাব এত সহজেও কিন্তু পাল্টায় না। দিন শেষে ভালো মানুষটা ভালোই থাকে আর খারাপ মানুষটা তার খারাপ চরিত্র নিয়েই থাকে, তাই মাথায় রাখবেন। 2, যে মানুষটা আপনাকে হিংসে করে প্রচণ্ড পরিমাণ। দেখুন, আপনার ভালো মন্দটা আপনাকেই বুঝতে হবে, অন্য কেউ বুঝবে না। কোনো একটি মানুষ আপনার উপর হিংসে করছে বলে এই না ওই মানুষটা অন্য কারোর উপর হিংসে করবে। তো আপনার উপর কে হিংসে করছে, কে করছে না, এটা আপনি খুব ভালোভাবে জানেন, তাই তো? তো যে মানুষটা আপনার উপর হিংসে করে সর্বক্ষণ, তাকে কখনোই বিশ্বাস করবেন না। কেন জানেন? ওই মানুষটা আপনার উপর হিংসে করছে কারণ সে আপনার মতন হতে পারছে না, তাই। তো আপনি যদি তাকে বিশ্বাস করেন, তাহলে সে কিন্তু আপনাকে ঠকাবে, আপনার ক্ষতি করবে, তখন আপনারই খারাপ হবে। তাই এই ধরনের মানুষকে কখনোই অন্ধের মতন বিশ্বাস করবেন না। 3, যে মানুষটা বা যে মানুষগুলো সর্বক্ষণ মিথ্যা কথা বলে, সেই মানুষগুলোকে কখনোই অন্ধবিশ্বাস তো দূরের কথা, বিশ্বাসও করবেন না। কারণ এই মানুষগুলো আসলেই কারোরই বিশ্বাসযোগ্যের নয়। এই মানুষগুলোকে ভুল করেও আপনার ব্যক্তিগত কোনো কথা কখনোই বলতে যাবেন না। এরা হচ্ছে আসলেই মিথ্যাবাদী। এরা আপনার কথা শুনবে, হয়তো অন্য কাউকে একরকমভাবে বলবে। আবার এরা আপনাকে যে কথাগুলো বলছে আসলেই সেগুলো সত্যি কি না, সেখানেও কিন্তু আপনার মনে একটা সন্দেহ জমে থাকবে। তাই এই 3 ধরনের মানুষকে কখনোই অন্ধবিশ্বাস করবেন না। কাদেরকে? আরও একবার বলে দিচ্ছি। 1, যে বা যারা আপনাকে ঠকিয়েছে তাদেরকে কখনোই অন্ধবিশ্বাস করবেন না। 2, যে বা যারা আপনার উপর হিংসে করে তাদেরকে কখনোই বিশ্বাস করবেন না। 3, যে মানুষগুলো সর্বক্ষণ মিথ্যা কথা বলে। এই 3 ধরনের মানুষের সাথে চলতে গেলে আপনি থাকুন, কথা বলুন, কিন্তু পুরোপুরিভাবে ইগনোর করতে হবে, একটু অ্যাভয়েড করে চলতে হবে। ব্যাস, তাহলেই ভালো থাকতে পারবেন। চলুন, টাটা।